দিদা তোমার শরীর একটু বিশ্রাম দিদি রে পরে বের হয়ে যেতেছি। আজকে হলো দিবসের বিয়ের হলুদ কুটা। তো হলুদ কুটা সকালবেলা একদম 7টা থেকে 8টা পর্যন্ত টাইম আসছিল হলুদ ধোয়া। তো সকালবেলা হলুদ ধুয়ে রেখে আসছি, এখন হলো সবাই মিলে হলুদ কুটা হবে। দিদা তোমার শরীর একটু বিশ্রাম আমার তো বই রাখতে চুরা পরে এসেছি দিদি রে পরে কথায় আছে, হাজার কথা না বললে বিয়ের কাজ সম্পন্ন হয় না। যেহেতু সবাই মিলে একসাথে হওয়া হয়েছে, হাজার কথা তো শুরু হয়েই গেছে। কিন্তু মজার বিষয় হলো এটাই, আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হলো যে হলুদ কুটবে বা এই যে ধান যে কুটবে তার মুখে কিন্তু কোনো কথা নাই, কারণ তাকে একটা আস্তা পান সুপারি বড় করে দিয়া মুখের মধ্যে ঢুকায় দেওয়া হয়। সে কোনো কথা বলতে পারবে না, আশেপাশে সবাই কথা বলুক, সে একদম সেই পান মুখে নিয়ে ঘালচা কুটবে। তো এই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। আর এখানে যারা থাকবে সবার পায়ে আলতা পরা দিতে হবে। তো এই তো যা দেখি মেজো কাকিমণি আলতা পরা দিতেছিল, তারপরে সেই দায়িত্বটা আমি নিলাম। যেহেতু আমার যা আসবে বাড়িতে, আর মানে আমি তো এখানে এই জেনারেশনের মধ্যে আমি শুরু, তারপরে আসতেছে এই তো আমার ছোট যা আসতেছে আর কি, এই দ্বিতীয়ত। আর সব তো কাকিরা। তো এই তো যা আসা শুরু হইতেছে। আর এই যে দিঘি হলো নতুন এই কুকুরটা নিয়ে আসছে, সবাই ওকে নিয়ে ব্যস্ত, আর আশেপাশে সবাই আনন্দ করার ব্যস্ত। এখানে হইলো বড় কাকিমণি এই করতেছিল। আর এই যে আমি আলতা লাগাই দিয়েছিলাম। এখন হইলো মানে একে একে সবার পায়ে আলতা দেওয়া হবে। এই বিষয়টা আসলে খুবই ভাল লাগে। আর জলে দিয়েছিলাম একটু ভিডিও করতে। তো আমাদের বাড়ির নিয়মটা হচ্ছে এই আজকে থেকে যে হলুদ কোটা শুরু হইলো, আর বিয়ের বাজারটাও আজকে থেকেই শুরু হবে। তারপরে শেষে মিষ্টি পান বাতাসা সবাইকে বিলায় দেওয়া হয়। অবশ্যই যে আমিও পায়ে আলতা পরে ফেলাইছি, 2 পায়ে দেখো সবাই আলতা পরায় দিয়ে আমি নিজেও আলতা পরছি। আর এই পান বাতাসা নিয়ে এখন ঘরের দিকে রওনা হইতেছি, কারণ এই কাজ এখানে সম্পূর্ণ হয়েছে। আর আজকে থেকেই বিয়ের হুরুম দুরুম শুরু হয়ে গেল। আর এই যে প্রদীপগুলা জ্বলতেছে আর এই যে চালনগুলা, এটা কিন্তু একদম বিয়ে পর্যন্ত থাকবে আর কি। তো এই ছিল আমাদের বাড়ির নিয়ম কানুন। আমাদের বাড়ির বিয়ের প্রথম হলুদ কোটার যে নিয়মটা মানে এখান থেকে শুরু হয়, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালোই লাগলো। আর এই যে ঘালচাইটা, এটা তো অনেকের এক একজনের এক এক নিয়ম। আমাদের বাড়িতে কিন্তু এইভাবে ধানগুলা কুইটা এই চাউলগুলাই দেওয়া পরে বিয়ের কাজে লাগবে আর কি। তো এই যে মেজো কাকিমণি এই ধানগুলা কুইটা পরে একটা কৌটার মধ্যে ভইরা রেখে দিতেছে। এই তো বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ের কাজ আনন্দ উৎসবে বাড়ি মুখরিত হয়ে যাবে। সবাই আশীর্বাদ করো, টাটা বাই বাই।